কি করে মানুষ করে তাগুতের লাগি সেলামি গোলামি ধর্ম কাদিয়া মরে ধর্ম কাদিয়া মরে জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা নয়তো না ফরমান জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা নয়তো না ফরমান গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান করে তোলো মহিয়ান মানুষের হাতে বিপন্ন না হয় আর মানুষের স্বাধীনতা বেহাল ধরণীতে স্বর্গ গড়ে দাও তুমি হে দয়ালু দাতা তুমি হে দয়ালু দাতা তাগুতের মুখে ছাই পড়ে যাক তাগুতের মুখে ছাই পড়ে যাক দূর হোক শয়তান গুনাহের গ্লানি দাও গো মুছায়ে করে তোলো মহিয়ান করে তোলো মহিয়ান। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে আড়ালে অনতি দূরে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে দিয়ে পুনর্বার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, ঠিক হতে পেরেছেন এবং একই মুহূর্তে আপনি কিছু দান করে এবং কিছু ওলামায়ে কেরামের ভাষণ শুনে নিজের আমল ইমানকে সমৃদ্ধ করে এবং বাড়ি থেকে এসেছেন কষ্ট করে, ফিরে যাবেন কষ্ট করে, এই দিক দিয়ে আপনি কয়েক রকমের ফজিলত এবং কয়েক রকমের স্বভাব অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উভয় পক্ষ একটুখানি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তার নামাক হালালি করব। মুহাব্বতের ভাষা দিয়ে নামাক হালালি করা হয় তো আমি যদি বলি তো আপনারা আমার সাথে বলতে পারেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আপনাদের সামনে সূরা মায়েদা থেকে প্রথমে একটি আয়াত পড়েছি। সেই আয়াতটিকে আলোচনার বিষয়বস্তু স্থির করে আমি আমার কথা আপনাদের সামনে পেশ করছি। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলেছেন। নিয়ামত মানে হলো কি? আল্লাহর অবদান। যেই জিনিসটা আমাকে সুখী করে, আমাকে সমৃদ্ধ করে, আমাকে আমার ইহলৌকিক জীবনে যাবতীয় রকমের শান্তি দেয় এবং পরলৌকিক জীবনে আমাকে শান্তি দেবে বলে অঙ্গীকার করে রেখেছে, সেটাই হলো আল্লাহর নিয়ামত। হঠাৎ করে চেঁচাতে লাগলো কেন মাইকটা? এর আগে তো ঠিকই চলছিল, আবার চেঁচাচ্ছে কেন? দেখো তো, আওয়াজটা যেন খুব বেশি জোরে হয়ে গেছে একেবারে। তাহলে যারা পৃথিবীতে ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বড় নিয়ামতের ভাগীদার।
আর যাদের কাছে এই ঈমান নামের সম্পত্তিটা নেই তারা বঞ্চিত, তারা জহমতে ডুবে আছে, তারা লাঞ্ছনা গঞ্জনার মধ্যে ডুবে আছে। তাদের এই জীবনটা লাঞ্ছিত জীবন, এবং আগামী দিনে যে অনাগত ভবিষ্যতে একটা জীবন আসবে সে জীবনটাও তাদের জন্য লাঞ্ছিত। তাহলে একটু চিন্তা করে দেখুন তো, ভাবুন তো, যে যারা আল্লাহর নেয়ামতকে পেয়ে সমৃদ্ধ হয়েছে তারা দুনিয়াতে কতটি বা কারা, আর যারা এই নেয়ামত থেকে বঞ্চিত থেকে গেছে তারা কারা এবং তাদের সংখ্যা কত। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত বললেন। স্পষ্ট কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন যে এই মুসলমান, তোমরা জাহান্নামের কিনারাতে খাড়া হয়েছিলে, আর যদি কিছুদিন দেরি করতেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাতে এবং নবী পাঠাতে, তাহলে তোমরা এই দেশের লোক অর্থাৎ আরবের লোক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমরা জাহান্নামে নিমজ্জিত হতে। আল্লাহ এই কথাটাকে আমাকে আপনাকে স্মরণ করবার জন্য বলছেন কি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর সেই অবদানকে স্মরণ করো, যেই নিয়ামতটা তোমরা হাতে পেয়েছো কার মারফতে? তো আখেরি নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে এই জিনিসটাকে তোমরা স্মরণ করো। যখনই নবীজি এই নিয়ামতে ইসলামকে দুনিয়াতে নিয়ে এলেন, আর এটাকে তোমরা যখন কবুল করে নিলে, তখন তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলে। তোমাদের দুনিয়ার জীবনের লাঞ্ছিত জীবনটা এবং তোমাদের জীবনের যত গ্লানি ছিল, নোংরামি ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, সব দূরীভূত হলো। তোমরা দুনিয়ার মাটিতে একটা সভ্য জাতি হিসাবে আত্মপ্রকাশ করলে। তোমরা এই দুনিয়ার মাটিতে ইজ্জতওয়ালা জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলে। তোমরা সম্ভ্রান্ত জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চিত করে দিলেন। কার দৌলতে? ঈমানের দৌলতে, ইসলামের দৌলতে। এই জন্য রব্বুল আলামিন বলছেন এটা হলো তোমাদের জন্য নেয়ামত, এটা হলো আমার দান। এখন এটাকে যদি আপনি নেয়ামত বলে না মানেন, আপনাকে কার মুখ দিয়ে, কার ভাষা দিয়ে বুঝাবো? তাহলে উদাহরণে আপনাকে বলছি, অস্ট্রেলিয়ার একজন কম্পিউটারের মাস্টার, 26 বছর বয়স, এক নওজওয়ান খ্রিস্টান। সে একজন ইমাম সাহেবের সামনে আরজি জানালো যে আমি যদি ইসলাম ধর্মকে গ্রহণ করি তাহলে আমাকে কি কি করতে হবে। 1, 2 নম্বর, ইসলামটাকে জানবো আমি কি করে, ভালো মন্দের বিচার আমাকে করতে হবে। তো উনি হায়দ্রাবাদের লোক ছিলেন, তাকে একখানা ইংরেজিতে কোরআন মাজিদ দিয়ে বললেন যে আপনি এটাকে আপনার ভাষা ইংরেজিতে পড়েন। বেচারি একটানা 6 মাস থেকে 10 মাস পর্যন্ত কোরআন মাজিদকে স্টাডি করলো। শেষের বেলায় ওই মৌলানার হাতে এই খ্রিস্টান নওজওয়ান কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করা ছেলে, কোটিপতির আওলাদ, কোটি কোটি ডলারের মালিক, ইসলাম কবুল করলো। তার দেশের সরকার তাকে বলল যে এরে বেকুব বুদ্ধু, তুই যে ধর্ম নিয়ে চলেছিস তার মেজরিটি আছে অস্ট্রেলিয়াতে, সারা পৃথিবীতেও মেজরিটি। কাদের? তো খ্রিস্টানদের। আর এমন মেজরিটির দিনকে ছেড়ে দিয়ে তুই কার কথাতে পড়লি? পড়ে একজন আতঙ্কবাদী
নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদকে বলা হচ্ছে কি যে আতঙ্কবাদী। একজন আতঙ্কবাদীর কথা তুই মেনে নিয়ে নিজেকে মুসলমান বলতে গেলি কেন? উনি তখন একটা 8 পাতার পমফ্লেট লিখলেন, একটা প্রতিবেদন লিখলেন, আমি কেন ইসলাম কবুল করলাম। ইসলাম ডাকাতদেরকে ধরে ধরে ইমানদার বানাই, মানুষ বানাই। ইসলাম মূর্খদেরকে ধরে ধরে শিক্ষিত বানাই। ইসলাম অসভ্য জাতিকে, যাদের ভেতরে সভ্যতা নেই, যাদের ভেতরে তাহজিব নেই, যাদের ভেতরে তামাদ্দুন নেই, যাদের ভেতরে ভদ্রতা নাই, এমন অভদ্র মানুষগুলোকে, এমন অসভ্য মানুষগুলোকে, এমন বর্বর মানুষগুলোকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে তাদেরকে সভ্য বানাই, তাদেরকে শরীফ বানাই, তাদেরকে ভদ্র বানাই। আমি এই জন্য ইসলাম কবুল করেছি। তাহলে ইসলাম অসভ্য মানুষকে সভ্য বানায়, অভদ্রকে ভদ্র বানায়, এবং যাদের ভেতরে তাহজিব তামাদ্দুন নেই তাদেরকে মুহাজ্জাব ও শরীফ ইনসান তৈরি করে। আমি এটা দেখেছি, আর দেখার পরে আমি ইসলামকে কবুল করেছি। এখন তার কথাটা কতখানি সত্য আর কতখানি মিথ্যা, আমি একজন মৌলভী সাহেব হিসাবে বা আমরা যারা মৌলানা নিজেদেরকে বলি, তারা সমাজের সামনে তো প্রমাণ করতে হবে যে কথাটা ঠিকই বলেছেন তিনি। আরবের যেদিন ইসলাম আসে এবং নবী হিসাবে নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মপ্রকাশ করেন, তার আগের যুগটাকে কি যুগ বলা হয় আপনারা তো সবাই জানেন। ওই যুগটাকে কিসের যুগ বলা হয়? জাহেলিয়াতের যুগ বলে না? তো মানুষগুলোকে জাহেলিয়াতের যুগ বলে কেন যুগটাকে আখ্যায়িত করা হলো, এবং মানুষগুলোকে মূর্খদের যুগ আর মূর্খ কেন বলা হলো, এটা তো জানারই কথা। তো আমি তো লম্বা যদি উদাহরণ দিতে লাগি তো তাহলে তো এটাতেই চলে যাবে সোয়া ঘন্টা, টোটাল যেটুকু আমার নামে সভাপতি সাহেব বরাদ্দ করেছেন। আমি অতদূর লম্বা করছি না, আপনাকে আমি মিসাল দিয়ে শুধু বুঝাবার জন্য বলছি। কোনো মানুষ একাধিক স্ত্রী রেখে দুনিয়া ছেড়ে চলে গেল, তো সেই মানুষের একটা বেটা আছে, প্রথম স্ত্রীর, তো ওর বাপের যে 2-3টা স্ত্রী আছে যাদেরকে রেখে মরে গেল, এগুলো তার মা। এই মাগুলোর ভিতরে যেই মায়ের পেট থেকে এই ছেলেটা পয়দা হয়েছে, ওই মাটাকে বাদ দিয়ে তার বাপের স্ত্রী যদি একটা 20 বছর 22 বছর 26 বছরের থাকে, তোকে আর বাপের বাড়ি যেতে দেয় না। কি বলে, এতদিন তুমি আমার বাপের স্ত্রী ছিলে, এই বাড়িটাতে তুমি ইজ্জতের সঙ্গে ছিলে, বাপ মরে গেল তার জন্য বেইজ্জত হয়ে তুমি ওয়ানাত অসহায় হয়ে কোথায় চলে যাবে? তোমাকে ওয়ানাত হতে দেওয়া হবে না, তোমাকে বেওয়া হতে দেওয়া হবে না। আমি বাপের বড় বেটা আছি, আমি তোমাকে বিয়ে করে নিলাম, তুমি আমার স্ত্রী হয়ে এ বাড়িতেই থাকো। 4টা লোক আওয়াজ করেন, এটা ভদ্রতা না অভদ্রতা? সংগ্রামপুরের লোক আওয়াজ করেন। বাপের স্ত্রীকে বিয়ে করে নিচ্ছে যে ছেলেটা, এটাকে আপনি কি ভদ্রতা বলতে পারবেন? কোনদিনই না। এত চরম নোংরামি আর এত চরম অভদ্রতা আর কি হতে পারে? এরা করেছে, এরা করেছে। আমি আর একটা আপনাকে বলছি, একটা নওজওয়ান বিবাহ করে নিয়ে আসলো একটা মহিলাকে, 3 মাস হলো, 4 মাস হলো, 6 মাস হলো, হঠাৎ নিজের স্ত্রীকে একদিন বলছে, রোজিনা তোমাকে এখান থেকে একটু এই পার্শেকার গ্রাম তোমাকে যেতে হবে, ইসহাকপুর যাও। কোথায় যাব? ইসহাকপুরে একটা উমুকের বেটা, দেখতে সুন্দর, হ্যান্ডসাম ফিগার, টকবকে সাদা, আর এই তরুণ নৌজওয়ানটা আমাকে খুব চয়েস, তুমি ওখানে যাও, ওর কাছে গিয়ে তুমি ওর বীজ নিয়ে এসো। ভালো করে বুঝেন,
ওর কাছে গিয়ে তুমি ওর বীজ নিয়ে এসো। বীজ মানে কি? ওর বীর্য তোমার রেহেমে করে নিয়ে এসো। এর মানে কি? আমি তোমার পুরুষ আছি, তুমি ওই ছেলেটার সঙ্গে গিয়ে সহবাস করো, আর সহবাস করতে গেলে তোমার রেহেমে আসবে ওই ছেলেটার বীর্য, আর ওতে যদি কি হয়ে যায়, বাচ্চা পয়দা হয়, তাহলে সে বাচ্চাটা হবে ওই ছেলেটার মতো ধপধপে সাদা সুন্দর হ্যান্ডসাম। আপনি এটা বলেন এই রমণীর সঙ্গে এই পুরুষটাকেই ভদ্র আচরণ করছে, এটাকে ভদ্রতা বলা যায়? তাহলে কানে তুলে রাখেন। শুধু আমি 2-3টা উদাহরণ দিচ্ছি, দিয়ে শেষ করছি। একটা নারী যদি ঋতুবতী হয়েছে, রাত্রি 10টার সময় যদি তার স্বামী জানতে পেরেছে, বেইজ্জত করে বিছানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে জমিনে নামিয়ে দিয়েছে, গালমন্দ করেছে, এবং তার সঙ্গে আর খানা খায়নি, যে 4 দিন তার ঋতু হবে, তার হাতের ছোঁয়া কোনো জিনিস নেয়নি, যে 4 দিন তার মাসিক থাকবে, ওই মহিলার হাত থেকে 1 গ্লাস পানি নেয়নি, তাকে বিছানায় শোবার জায়গা দেয়নি, তাহলে যেই স্ত্রীটা না হতে গেলে একটা স্বামীর দিন যাবে না, রাত যাবে না, তার ঋতু হয়েছে বলে মেয়ে ছেলেটি এত খারাপ হয়ে গেল যে তাকে এইভাবে পরিত্যক্তা করে দিয়ে তাকে অমানুষের মতো করে এইভাবে ফেলে রেখে দেওয়া হবে? আপনি বলুন, এটা তারা ভদ্র আচরণ করেছে? সবই এগুলো হয়েছিল। আপনাকে 50টা উদাহরণ দেব। যখন এক এক করে এইগুলো সব ঘটনাকে আল্লাহর কোরআন রদ করে দিল, মেয়ে ছেলেকে জিন্দা কবর দিতে পাবে না, আয়াত নাযিল হলো। তারা এর প্রতি সমর্থন জ্ঞাপন করে, তারা একটা দিক দিয়ে তো ভালো হলো। তারপরে চলুন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউ। আক্রান্ত ছিল, তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে আসলো। তো কমসে কম যারা এই রোগে আক্রান্ত ছিল, অসভ্যতার জালে ঘেরা পড়েছিল, তারা তো সে অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারলো। আবার দেখুন, সূরা বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। এই মানুষেরা, তোমাদের চরিত্রটা কি? তোমাদের বাড়িতে যদি তোমাদের বিবিরা ঋতুবতী হয়েছে, তো তাদেরকে বেইজ্জত করে তোমরা ছাপের খাট থেকে নামিয়ে দিয়েছো। তার হাতের পানি নাওনি, তার হাতের খানা নাওনি, তার হাতের সেবা নাওনি, তাকে রান্নাঘরে যেতে দাওনি, তার হাতের পানি নাওনি। এমন আচরণ করাটা একেবারে অমানবিক কাজ, কাজে এমনটা তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত দ্বারাই দুনিয়ার মানুষকে বললেন, এটা আদমের মেয়েদের কপালে লিখে দেওয়া গেছে। পৃথিবীতে যত নারী জন্মগ্রহণ করবে, সবারই নসিবে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক হওয়াটাকে লিখে দিয়েছেন। আর মাসিক যদি না হয়, তো কোনো নারীর পেটে বাচ্চা পয়দা হবে না। মাসিকের রক্তকে চুষে তুমি দুনিয়াতে এসেছো, মাসিকের রক্তকে মায়ের পেটে নাড়ি দিয়ে খেয়ে খেয়ে আমি দুনিয়াতে এসেছি। মাসিকের রক্তকে নারীর পেটে, মায়ের পেটে নারীর রাস্তা দিয়ে খেয়ে 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 সারা দুনিয়াতে যত নবী এবং পয়গম্বর এসেছেন, সবাই এসেছেন। কাজে এইটাকে দোষের কথা তোমরা বলিও না। মাসিক হওয়াটা খারাপ কথা নয়। মাসিক হয়ে যেতে গেলে কোন নারী একেবারে জিল্লতিতে পড়ে যায় না। কাজে এখান থেকে তোমরা নিজেকে সরিয়ে নাও। তাহলে যাদের ভিতরে এই বদ আকীদা ছিল, তারা শুধরে গেল। তাহলে এই রকম করে একটা 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 করে কোরআন মাজিদ যখন বিধিবিধান দিতে লাগলো, আর এই আরবের লোকগুলো মানতে লাগলো, তখন তারা নিজেদেরকে অসভ্যতার অতল তল থেকে ধীরে 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 তুলে নিয়ে এসে ভদ্র মানুষ হিসাবে বিবেচিত হলো। একটু বুঝতে চেষ্টা করেন তো। মুসাদ্দাস হালি একজন ভালো ভারতবর্ষের নাম করা কবি। তিনি সমাজের হাল লিখে গেছেন কবিতায়। আপনারা তো ঝাড়খণ্ডের লোক, বুঝতে অসুবিধা হবে না। কি কথাগুলো বলছি লক্ষ্য করুন তো। कुछ जुल्म ने शोले भड़काए, कुछ कुफर ने फितने फैलाए, सीनों में अदावत जाग उठी, इंसान से इंसान टकराए।
पैमाल किया बर्बाद किया कमजोर को ताकत वालों ने। जब जुल्म सितम हद से गुजरे तशरीफ मोहम्मद ले आए, तशरीफ मोहम्मद ले आए। যখন জুলুমের দেশটা ভরে গেছিল, অন্যায় অবিচার অনাচারে দেশটা কানাই কানাই ভরে গেছিল, আর সে যুগের মানুষেরা সব ত্রাহি ত্রাহি করছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত ইসলাম দিয়ে পাঠালেন। কার জন্য? মানবতার কল্যাণের জন্য। আপনি যদি আপনার মনটাকে এখনো আমার কথার সঙ্গে মিলিয়ে নিতে না পারেন, তাহলে আপনাকে আরো বলছি, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করবেন বলে মক্কায় এসেছেন, তো রাসূলুল্লাহ যখন জানতে পারলেন যে আবু যার ইসলাম কবুল করবে, বাইরে বসে আছে, তখন আল্লাহ পাকের নবী আবু যারের দিকে দেখলেন, আর দেখার পরে মুখটাকে ভ্যাংচিয়ে একটু এরকম করে টেঁড়া করে ধরলেন, আর ধরে বলছেন, গেফার বংশের লোক ঈমান আনবে? এমন কেন করলেন? এ কথাটা কেন বললেন উনি? বলার মানে এটা দেখুন আমার দিকে। কেন? গেফার বংশের লোকেরা হলো এরা খুনি, এরা হলো লুটেরা, এরা ছিনতাইকারীর দল। ওই গ্রামের যতগুলো লোক আছে মেজরিটি পার্সেন্ট লোক ছিনতাইয়ের কাজে জড়িত। এরা কাফেলাকে লুটে নিত, জীবনের মানুষের যে জীবনকে মেরে দিত, আর দেওয়ার পরে তারা লুট করে দেশের মানুষকে জীবন হয়রান করে বিপন্ন করে দিয়ে এরা ওই ধনমালকে অর্জন করে জীবন চালাতো। তখন নবীজি বলেছিলেন, আহারে তোমাদের গেফার বংশের ভেতরে কি কেউ ভালো মানুষ আছে যে যেই ভালো মানুষটা ঈমান কবুল করবে আর ঈমানের নিয়ামতে সজ্জিত হতে পারবে? তাহলে আপনি চিন্তা করেন তো, গেফার বংশের লোক সবাই যে এইরকম তা নয়, কিন্তু মেজরিটি পার্সেন্ট লোক এরা হলো কি লুটেরা, যারা লুট করে খায় কাফেলাকে, যারা ছিনতাই করে খায়। তাহলে সেই সমাজটা কেমন ছিল আপনি নিজে বলুন। বন্দি লেখা হচ্ছে সেই দিন একটা বড় তরবারিকে আটকাবে, তাকে বলা হয় ঢাল। এমন একটা ঢালকে হাতে করে রাসূলুল্লাহর মাথার উপরে ধরে আছে মুগীরা বিন শুবা, রোদ যেন না লাগে রসুলকে। আর একটা মুশরিক এসেছে কথা চালাবার জন্য, দু পক্ষের ভেতরে চুক্তি হবে বলে, তার নাম উরওয়া বিন মাসউদ। তো রসুলের এমনি করে বারে বারে কাফের হয়েও দাড়িটিকে মুহাব্বত করে এমনি করে নাড়ছে। তো যখনই রাসূলুল্লাহর দাড়িতে ও হাত দিচ্ছে, মুগীরা বিন শুবা ওর তরবারিখানাকে দিয়ে ওর হাতে লাগিয়ে দিয়ে বলছে, উকফিয়া দাকা আর লেহিয়াতে রাসূলুল্লাহ, এই রসুলের দাড়ি থেকে হাত হটা। নাপাক ইনসান, তুমি বেদিন, তুমি কাফের, তুমি নোংরা, আর তুমি রাসূলুল্লাহর পাক দাড়িতে হাত লাগাচ্ছ। দুবার বেচারি এরকম করতে গেল, তো দুইবারই মুগীরা বিন শুবা ওকে ধাক্কা দিয়ে ওর হাতটাকে সরিয়ে দিচ্ছে, রসুলের দাড়িতে হাত লাগাতে দেয় না। তখন উরওয়া বিন মাসউদ ঠান্ডা মাথায় রাসূলুল্লাহকে বলছেন, এই লোকটা কে? তো রাসূলুল্লাহ বলছেন, কেন তুমি চিনতে পারো না? এটা তোমার ভাতিজা মুগীরা বিন শুবা, তোমারই ভাতিজা মুগীরা বিন শুবা। তখন চাচা নিজের ভাতিজাকে বলছে, গাসালতা সাওআতাকা ইল্লা ইয়াওমাইনে, এরে ভাতিজা, মাত্র 4 দিন 5 দিন আগে বানু কেনানা গোত্রের 13টা লোককে মার্ডার করেছিস তুই, এবং ওদের যত সামান ছিল আর 13টা লোকের উট ছিল সবকে কাফেলার নিজের বাড়িতে ভরে নিয়েছিস। 13টা লোককে মার্ডার করার পরে আজকে মাত্র 4 দিন আগে ইমানদারি কবুল করেছিস, আর করার পরে আজকে গরম দেখাচ্ছিস কি বলে? এই রাসূলুল্লাহর দাড়িতে তুমি একটা মুশরিক মানুষ নাপাক হাত লাগাতে যাবে না। কি বলছে? চাচা বলছে 8 দিন জুটেনি তোর 13টা মার্ডার করা,
আর মুসলমান হওয়া তোর কয়দিন হলো? তো 4 দিন হলো। তাহলে আপনাকে কেন ঘটনাটা বললাম, আপনি একটু আক্কেল করে দেখুন তো। যেই লোকটা আজকে রাসূলুল্লাহর ছাতা ধরে আছে, সে লোকটা গতকালকে কি ছিল? মানুষকে মার্ডার করা খুনি ছিল। একটা নয়, দুটো নয়, 3টা নয়, 4টা নয়, 13টা লোককে মার্ডার করা। তাহলে কালকে যেই মানুষগুলো ছিল অসভ্য, হত্যাকারী, লুটেরা, মদখোর, ছিনতাইবাজ, এই মানুষগুলো এরা তাহজিবকে পেল, সভ্যতাকে পেল। এরা ভদ্র হলো কার দ্বারাই? তো ইসলামের দ্বারাই। কিসের দ্বারাই? তো নবীজির দ্বারাই। কিসের দ্বারাই? তো কোরআনের দ্বারাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 2 জায়গাতে বললেন, ইসলাম হলো তোমাদের কাছে এটা নিয়ামত আমার আল্লাহর। ইসলাম হলো তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবদান। যারা যারা ইসলামকে পেয়েছে তারা সুখের জিন্দেগি দুনিয়াতে কামাবে, আর যারা পায়নি তারা অসুখ হয়ে দুনিয়াতে বাঁচবে এবং গ্লানিতে ডুবে থেকে তারা মরে কবরে যাবে। আর কিয়ামতের দিন ওয়ানাদি অনন্তকাল ধরে ওয়ানলে জাহান্নামে জ্বলতে থাকবে। আর যারা যারা তোমরা ইসলামের নিয়ামতকে পেয়েছো, তোমাদের দুনিয়াতে সুখী বানানো হবে, আর কবরে যাওয়ার পরে তোমাদেরকে সুখের জিন্দেগি দান করা হবে। ইসলামটা হলো তোমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতকে তোমরা অবহেলা করিও না। এখন এতটি কথা বলার পর আপনাকে আমি বলি ছোট্ট করে একটা বাংলাতে কথাটা দয়া করে আমার ভাইজান বাপজানেরা মুখস্থ করে। পশু ছিল, অমানুষ ছিল, অসভ্য ছিল, বর্বর ছিল, তেমনি আজকের জমানার মুসলমানগুলো অসভ্য, বর্বর হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে। কথাটা মানতে পারা যাবে কি যাবে না আল্লাহ তুমি ভালো জানো। ওদের জিন্দেগিতে ছিল লাঞ্ছিত। কিসের কারণে? তাদের কাছে কোনো পৃথিবীর মাটিতে মুসলমানদের ইতিহাসে 2 নম্বর ইমানদার ব্যক্তির নাম কি জানা আছে? ফজিলতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইমানের দিক দিয়ে রাসূলুল্লাহর পরে উম্মত হিসাবে 2 নম্বর যিনি, তার নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কথাটা কি? উন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। দুনিয়ার মানুষ শুনে রাখো, তার কথাটাকে সোনার কালি দিয়ে যদি লেখা যায় তো লেখা যাবে। তিনি বলেছেন, আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের মতো ঘৃণিত জাতি আল্লাহর দুনিয়ায় কেউ ছিল না। আমরা যতগুলো অন্যায় করেছি, যতগুলো অবিচার করেছি, যার ফলে আমাদের কাছে ইজ্জত বলে কোনো জিনিস ছিল না। আমরা ছিলাম একেবারে দুনিয়ার ঘাটিয়া ইনসান। কিন্তু আমরা আজ হয়ে গেছি কি সবচাইতে শরীফ, সবচাইতে ভদ্র, সবচাইতে ইজ্জতওয়ালা। কিসের দ্বারাই হয়েছি? তো বলছে ইসলামকে আঁকড়ে ধরেছি, যার ফলে আজকে আমরা দুনিয়ার সবচাইতে ভদ্র জাতি হতে পেরেছি। আমাদের মতো ভদ্র জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। জি, এখন সেই যে আপনাকে বলছিলাম অস্ট্রেলিয়া মহাদেশের নওজওয়ান ছেলেটার কথা, ওর বইয়ে ওর পমফ্লেটের শেষের দিকে লিখেছে ইসলাম রিশতাকে মজবুত করেছে। আর আমাদের এই ধর্ম যদি আসমানি ধর্ম হলো তো রিশতাকে উঠিয়ে দিল কেন? রিশতা মানে কি? আত্মীয়তা। কাকে বলে? তো পরিষ্কার করে সে লিখেছে, ও শিক্ষিত লোকেরা, তোমরা আমেরিকার মাটিতে যাও আর ইউরোপের মাটিতে যাও, আর যাওয়ার পরে তোমরা বংশ দেখাতে পারবে। বংশ? যেটা কেমন কথা জি? বংশ দেখাতে পারবে মানে? এটা সত্য কথা। ইউরোপের মাটিতে খালা বলে কি জিনিস ছেলেরা জানে না, ফুফু বলে কি জিনিস তারা জানে না, দাদা বলে কি জিনিস তারা জানে না, নানা বলে কি জিনিস তারা জানে না। রিশতা শেষ হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপের মাটিতে। বেশিরভাগ শহরে, বেশিরভাগ দেশের ভেতরে একটা রিশতা মাত্র কায়েম আছে, তার নাম হলো মা। মা ছাড়া ওই দেশের মাটিতে আর কোনো রিশতা খুঁজে পাওয়া যায় না। আপনি বুঝতে পারেননি তো আপনাকে একটুখানি খুলে দিচ্ছি।
একটা মহিলার দুটো বেটা, বাস্তব কথা বলছি, একটা মহিলার দুটো বেটা। তো দুটো বেটা জীবনে কোনোদিন ওর মাকে বলে না, এ কথাটা বলে না যে আমাদের বাবাকে, কথাটা ওই দেশে নেই, উঠে গেল। কেন উঠে গেল? তো বলছে পহিলা নম্বর ছেলেকে ভর্তি করতে গেছে স্কুলে, তো স্কুলওয়ালাদের উপরে এটা সরকারি কানুন চাপানো আছে যে কোনো বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করতে পারা যাবে না এবং কাগজে লিখতে পারা যাবে না, তার মূল পরিচিতি হলো তার মা। মা বলল আমার ছেলে এটা, ছেলের নাম লিখে নিল, মায়ের নাম লিখে নিল, বাবার নাম নাই। বলছে বাবার নাম নাই কেন? সোজা সাপটা উত্তর হলো এটাই, এই মেয়ে ছেলেটি এই একটা পুরুষের সঙ্গে মিলন করেনি, এরা বিয়ে শাদীকে বিশ্বাস করে না, এরা কেমন জীবন কাটায় তো লিভ টুগেদার, যাকে ভালো লাগলো তার সঙ্গে 6 বছর থাকলাম, 6 মাস থাকলাম, 1 বছর থাকলাম, 1.5 বছর থাকলাম, ভালো লাগলো না ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নিলাম, এটার নাম হলো লিভ টুগেদার, মানে একসঙ্গে বাস করা। তাহলে বলছে এই ছেলেটার বাপকে, তা আমি কেমন করে বলবো এই ছেলেটার বাপকেই? আমি যখন এই ছেলেটাকে পেটে ধারণ করি তখন আমার মনে পড়ছে আমি কমসে কম 10টা নৌজওয়ান ছেলের সঙ্গে সহবাস করেছি। এখন কার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হলো আমি বলতে তো পারবো না, এই জন্য আমি বাচ্চার বাবার নাম হরগিজ মুখে আনতে পারবো না। যখন বাচ্চার বাপের নাম মুখে উচ্চারণ হলো না, তাহলে এবার আপনি বলুন দাদা খুঁজে পাওয়া যাবে? আরে বাপ নাই তো দাদা পাওয়া যাবে? যাবে না। যেখানে দাদা পাওয়া গেল না তো দাদি খুঁজে পাওয়া যাবে? যাবে না। যেখানে বাপ খুঁজে পাওয়া গেল না তো ফুফু খুঁজে পাওয়া যাবে? যাবে না। সেই দেশের সমাজ ব্যবস্থা এমন হয়ে মাটিতে মিশে গেছে যে ওই সমাজ ব্যবস্থাটাকে সমাজ ব্যবস্থা বলা যায় না, ওটাকে জানোয়ারের রাজ বলতে হয়। ও বলেছে তার পমফ্লেটের ভেতরে সমাজ ব্যবস্থা যদি থাকে, তাহলে আমি আমেরিকার এবং ইউরোপের লোককে বলছি, তোমরা যারা ভদ্রলোক, তোমাদের দেশের সমুদ্রের কিনারাতে যেগুলো বিচ আছে, বিচ মানে কি জানেন? বিচ মানে সমুদ্রের কিনারাতে বালুর চর পড়ে আছে, আর যেখানে সমুদ্রের ঢেউ এসে বারবার আছাড় খায় আর ওদিকে আবার ফিরে ফিরে চলে যায়। সমুদ্রের বিচে যাও আর বিচে গিয়ে দেখো কত কত ছেলে, কত কত মেয়ে একদম উলঙ্গ হয়ে বালুর চরের উপরে পড়ে পড়ে আছে। মেয়ে ছেলেরা একটা ব্রেসিয়ার পরে আছে, আর একটা যাকে বলা হয় চাড্ডি, একটা চাড্ডি পরে আছে, আর সাদা ফকফকে শরীরটাকে নিয়ে উপুর হয়ে পড়ে আছে। ওর পার্শ্বে একটা বেটা ছেলে নৌজওয়ান, ওর গায়ে 2 ইঞ্চি চওড়া বা 1.5 ইঞ্চি চওড়া একটা চাড্ডি ও পরে আছে, সারাটা গায়ে কোনো কাপড় নেই। হাজার হাজার মানুষ সমুদ্রের কিনারায় আমোদ করার জন্য জোড়া 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 হয়ে পড়ে আছে। পার্কে যদি দেখা যাবে তো পার্কে যেতে গেলে দেখা যাবে প্রত্যেকটা গাছের তলায় এপারে আর ওই পারে জোড়া 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 হয়ে বসে আছে, এবং দিবালোকে একজন আরেকজনকে আলিঙ্গন করছে, একজন আরেকজনকে চুমু দিচ্ছে, একজন আরেকজনের রূপকে জড়িয়ে ধরে আছে। এত বেহায়াই, এত নির্লজ্জতা এত নিচে নেমেছে যে তারা বিবাহ কি জিনিস বুঝে না, লজ্জা কি জিনিস বুঝে না, এতটাই নির্লজ্জ জাতিতে তারা রূপান্তরিত হয়েছে। তো যেখানে তোমাদের মাকে বাদ দিয়ে বাবার রিশতা নাই, যেখানে চাচার রিশতা নাই, যেখানে দাদার রিশতা নাই, যেখানে ফুফুর রিশতা নাই, যেখানে খালার রিশতা নাই, তো তাহলে তোমরাই বলো তোমরা এই দুনিয়াতে উন্নত প্রাণী, তোমরা এই দুনিয়াতে উন্নত মাখলুক, তোমরাকে বলা যাবে সভ্য জাতি? এই জাতি কোনোদিন সভ্য হতে পারে না। অথচ ইসলামকে দেখো, একটা ইসলাম সব সময় বলছে একটা নারী অন্য কোনো পুরুষের কাছে হরগিজ যেতে পারে না বিবাহ ছাড়া, একটা পুরুষ কোনো নারীর কাছে হরগিজ যেতে পারে না বিবাহ ছাড়া। এবং কোনো নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়নি যে তুমি তোমার শরীরকে দেখাও, কোনো আজনামী লোক তোমার দেহকে দেখবে। কোনো নারীকে পাওয়ার দেওয়া হয়নি, কোনো নরকে পাওয়ার দেওয়া হয়নি যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে কোনো নারীর তুমি গায়ে হাত দাও, কোনো নারীকে নিয়ে তুমি আলিঙ্গন করো। তাহলে ইসলাম কত শরীফ! ইসলামে মা আছে, ইসলামে বাবা আছে, ইসলামে দাদা আছে, ইসলামে চাচা আছে, এবং প্রত্যেকটা লোকের নামে আলাদা আলাদা এহতেরাম কোরআন মাজিদের ভেতরে
করে আল্লাহ করেছেন এবং মরার পরে মিরাজ ধার্য করে দিয়েছেন, তাহলে এত মিষ্টি দিনটাকে আমি কেন কবুল করব না? কোটিপতির ছেলে বাপের সম্পত্তি পেয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, সব আল্লাহর পথে এবং দ্বীনের পথে ব্যয় করে দিয়ে আল্লাহকে মঞ্জুর ছিল এইটাই যে মাত্র 3.5 বছর পর এই বাচ্চাটা সাংঘাতিক রোগে আক্রান্ত হয়ে সমস্ত সম্পত্তিকে লুটিয়ে দিয়ে অল্প কিছু পরিমাণ ছিল, 30 বছর বয়স পার করতে পারেনি, শাহাদাতের মরণ মরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা কে? তো একজন ইংরেজের বাচ্চা। আপনি ইসলামকে কেন মোহাব্বত করবেন না? এই সংগ্রামপুরের লোক আজকে আপনি জবাব দেন, কেন করবেন না? কাফের যদি ইসলামকে সম্মান করে তো আপনি তো মুসলমান, আপনি কেন করবেন না? পরিষ্কার ভাষাতে বলছি, যেদিনের কথাটা বলছি সেদিন আবু সুফিয়ান একটা কাফের, ভালো করে বুঝুন। খুবাইব বলে এক সাহাবীকে শুলিতে চড়িয়েছে মক্কার হারাম শরীফের বাইরে। শুলিতে যখন একটা হাফেজে কোরআনকে চড়িয়েছে, কারা? তো মক্কার মুশরিকরা দৃশ্য দেখতে হাজির আছে। কে? তো আবু সুফিয়ান, রাসূলুল্লাহর শ্বশুর। তখন ঈমান আনেনি, পার্শ্বে নিয়ে গেছে তার ছেলেকে। ছেলের নাম কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শুলিতে চড়তে যাচ্ছে খুবাইব, তখন তিনি বলছেন, শুলির দড়িটাকে গলায় লাগিয়ে দেওয়ার পর সমস্ত লোকটিকে সম্বোধন করে বলছেন, এই লোকেরা আমার একটা কথা শুনো, কথাটা আমাকে বলতে দাও, তার আগে রশিটাকে টাইট করিও না, আমার মুখের শব্দটাকে শেষ হতে দাও। কি বলছে ও? আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তাবকি আহাদান ফিল আরজে আহাদা। 3টে কথা। এটা কঠিন দোয়া। যখন দেশে মুলবিরা কুনুতে দোয়া পড়ে প্যালেস্টাইনের জন্য, বাবরি মসজিদের জন্য, আর কোনো জায়গার জন্য, তো কুনুত পড়ার কালে এই দোয়াটা পড়তে হয়। এর মানে কি? শুলিতে চড়ে আছেন, গলায় ফাঁস লাগানো আছে, আর তখন তিনি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, যতটি লোক আমাকে শুলিতে চড়াতে এসেছে এই লোকটিকে আল্লাহ তুমি গুনে গুনে রাখো। তারপরে তিনি বলছেন ওয়াক্তুলহুম বাদাদা,